গুনাহ ক্ষমা করার কারণে, ঈমানের মতো দৌলত হাসিল হওয়ার কারণে, মুমিন হওয়ার কারণে, ঈমানদার হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দান করবেন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তাআলা ঈমানের কারণে, আল্লাহ তাআলার উপরে বিশ্বাস রাখার কারণে, আল্লাহকে এক বলে স্বীকার করার কারণে, আল্লাহকে রব বলে স্বীকার করার কারণে, আল্লাহকে আসমানের মালিক, জমিনের মালিক, ইজ্জত আর সম্মানের মালিক, সব কিছুর মালিক স্বীকার করার কারণে মুখে স্বীকার করেছে, অন্তরে বিশ্বাস করেছে, বিদেশে কলমা পড়েছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কলমা পড়ার কারণে সে মুমিন হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন তার অতীতের সকল গুনাহ খাতা মাফ করে দিয়ে তার জন্য আল্লাহ তাআলা জান্নাত ওয়াজিব করে দিয়েছেন। একজন সাধারণ এক ওয়াক্ত নামাজও সে পড়ে নাই, একটা রোজাও সে রাখে নাই, হজ আর যাকাত সে দেয় নাই, আদায় করে নাই, এরপরও শুধু কলমা পড়ার কারণে একজন সাধারণ থেকে সাধারণ মুমিনকে আল্লাহ তাআলা এই দুনিয়ার 10 দুনিয়া পরিমাণ জান্নাত তাকে দান করবে। সুবহানাল্লাহ। বুঝা গেল আল্লাহ তাআলা যাকে মহব্বত করেন, যাকে ভালোবাসেন, তাকে আল্লাহ তাআলা ঈমানের মতো দৌলত দান করেন। আল্লাহ তাআলা বলতেছেন, এই যে আয়াত আমি তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা মুমিনের ঈমানদারদের গুণের কথা আল্লাহ তাআলা বলেন। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। যখন মুমিনের সামনে, ঈমানদারের সামনে আল্লাহ তাআলার আলোচনা করা হয়, আল্লাহ তাআলার মুযাকারা করা হয়, আল্লাহ তাআলার বড়ত্ব নিয়ে যখন নাকি আলোচনা করা হয়, আল্লাহ তাআলার ওয়াহদানিয়ত নিয়ে যখন নাকি আলোচনা করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তার অন্তরটা কম্পিত হয়ে যায়, অন্তরের মধ্যে ভয় আর ভীতি পয়দা হয়ে যায়। কেন অন্তরের কথা বলেন, কুলুব কেন বললেন? এই জন্য বলেছেন কলবের কথা। কলবটা হলো সারা তিনাত বড়ি রাজধানী। প্রত্যেকটা জায়গার একটা মূল সেন্টার থাকে, থাকে কিনা বলেন? মূল একটা সেন্টার থাকে, জায়গা থাকে। সারা তিনাত বড়ি রাজধানীর নাম হলো কলব। কি নাম? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেন, আলা ইন্না ফিল জাসাদি লামুযগা ইযা সালুহা সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। ও মুমিনরা শোনো ভালো করে, তোমাদের অন্তরের মধ্যে, তোমাদের শরীরের মধ্যে একটা গোশতের টুকরা আছে। এই গোশতের টুকরা যখন নাকি সহি থাকে, এই গোশতের টুকরা যখন নাকি ভালো থাকে, এই গোশতের টুকরা যখন নাকি সুস্থ থাকে, এন্টার শরীরটা তখন সুস্থ থাকে। আর এই গোশতের টুকরা যখন নাকি খারাপ হয়ে যায়, এই গোশতের টুকরা যখন নাকি কলুষিত হয়ে যায়, এই গোশতের টুকরা যখন নাকি দুর্গন্ধযুক্ত হয়ে যায়, রোগী হয়ে যায়, বিভিন্ন রকমের রোগে আক্রান্ত হয়ে যায়, তখন এন্টার শরীরটা তখন খারাপ হয়ে যায়। এই গোশতের টুকরার নাম হলো কলব। এটার নাম কি? কলব। আরবিতে বলা হয় কলব, বাংলাতে বলা হয় হৃদয়, বা সাধারণ ভাষায় এটাকে আমরা বলি মন। কি বলি? মন। লম্বা আলোচনা হবে, দিকে যাব না। কলব যদি ঠিক হয় তো সব ঠিক। এই জন্য কলবের ইসলাহ করা জরুরি, কলবের সংশোধন করতে হবে। আর কলবের সংশোধন করার একমাত্র মেডিসিন হলো আমার আর আপনার কথা না, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কলবের চিকিৎসা হবে একমাত্র আল্লাহ তাআলার স্মরণের মাধ্যমে। কিসের মাধ্যমে? লিকুল্লি শাইইন সিকালাতুন, লিকুল্লি শাইইন সিকালাতুন ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। একটা উদাহরণ দিলে বুঝবেন।
যখন হাতে মাটি লাগে, বালি লাগে, এটা আমরা পরিষ্কার করি কিসের মাধ্যমে? পানির মাধ্যমে। কিসের মাধ্যমে? কলের মাধ্যমে হাত লাগাই, কল টিউবওয়েল হোক অথবা যে কোনো কল হোক। যখন নাকি আমি ট্যাপের সামনে কলবের হাত লাগাবো, কলের নিচে হাত রাখবো, অটোমেটিক হাতটা পরিষ্কার হয়ে যাবে। হবে কি না? বালি আর দুলা লাগলে, মাটি লাগলে, যদি চর্বি লাগে তাহলে পানির দ্বারা পরিষ্কার হবে পরে, কিন্তু এর আগে আপনাকে লিকুইড সাবান লাগাইতে হবে। কি লাগাইতে হবে? সাবান অথবা লিকুইড লাগাইতে হবে। এটাও যদি না থাকে সার্ফের এক্সেলের যে কোনো গুঁড়া লাগাইতে হবে, ওইলের। যদি আপনার হাতে যদি চর্বির পরে যদি আপনার হাতে যদি রং লাগে, এই রং সাবানের দ্বারা পরিষ্কার হবে না, পানির দ্বারা পরিষ্কার হবে না। এর আগে আপনাকে তারপিন লাগাইতে হবে। কি লাগাইতে হবে? আমার দেশে নৌকার মাঝে লাগায়, আপনারা জানি না, রাস্তার মাঝে দেখবেন পিস কয় বা মাটিয়া তেল বলে, কিটা বলে? গাঢ় হয়, গাঢ় কালো কালো, এটা গন্ধ হয়, আলকাতরা বলে না? এই আলকাতরা যদি আমার আর আপনার হাতে লাগে, পানির দ্বারা, সাবানের দ্বারা, লিকুইডের দ্বারা পরিষ্কার হবে না। তখন আপনাকে তারপিন লাগাইতে হবে, কেরাসিন লাগাইতে হবে, পেট্রোল লাগাইতে হবে। লোহার মধ্যে যদি ময়লা লাগে, লোহার জং লাগে, এই জং আপনার পানির দ্বারা পরিষ্কার হবে না। এখানে রেত দিয়া ঘষতে হবে। কি দিয়া? রেত দিয়া। যখন নাকি ঘষা দিবে, অটোমেটিক এই লোহার পিতলটা পরিষ্কার হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিকুল্লি শাইইন সিকালাতুন ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। প্রত্যেকটা জিনিস পরিষ্কার করার জন্য মেডিসিন আছে। এই কলবকে পরিষ্কার করার জন্য মেডিসিন হলো একমাত্র আল্লাহ তাআলার জিকির। কিসের মাধ্যমে? জিকিরের মাধ্যমে। এই জন্য আজকের এই মাহফিল থেকে আমরা একটা ছোট্ট এরাদা করতে পারি, নিয়ত করতে পারি। ওয়াদা করতেছি না আমি আপনাদের, ওয়াদা এক জিনিস আর নিয়ত আরেক জিনিস। আপনাদেরকে বলি না যে আপনারা ওয়াদা করেন, ওয়াদা খেলাফ করা গুনাহ করবে হবে, কিন্তু নিয়ত তো করতে পারি নাকি, যে আমি দৈনিক লা ইলাহা ইল্লাল্লাহ 200 বার পড়ব। কে কে রাজি আছেন? হাত উঠান তো, হাত নামান। আল্লাহ তাআলা সবাইকে কবুল করুন, আমিন। মা বোনদের কাছে অনুরোধ করব, লা ইলাহা ইল্লাল্লাহ 200 বার পড়ার কারণে আপনার কলবের মধ্যে এক সুন্দর এক কলবটা পরিষ্কার আর পরিচ্ছন্ন হয়ে যাবে। কলবের মধ্যে আল্লাহ তাআলার রহমত নাজিল হবে। এই কলবের মধ্যে সুকুন আর ইতমিনান আল্লাহ তাআলা নাজিল করবেন। এক মনের প্রশান্তি আল্লাহ তাআলা নাজিল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। অনেকে দেখা যায় রাত্রে ঘুম আসে না, টেনশনের কারণে। হয় কিনা বলেন? টেনশনকে দূর করার জন্য মোবাইল ব্যবহার করে, টিভি ব্যবহার করে, অথবা অনেককে দেখা যায় বিভিন্ন রকমের বড়ি আর ট্যাবলেট খায় কিনা বলেন? ট্যাবলেট খাওয়া লাগবে না, মেডিসিন খাওয়া লাগবে না, কোনো ধরনের পানি আপনাকে ব্যবহার করা লাগবে না। আপনি একটু মহব্বতের সঙ্গে জিকির করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মন আওয়াজ করবেন না, আপনি আওয়াজ করা দরকার নাই, মনে মনে আপনি জিকির করতে থাকবেন। 10 থেকে 15 বার আপনি জিকির করবেন, আল্লাহ তাআলা আপনার সুন্দর এক আরামদায়ক ঘুমের ব্যবস্থা করে দেবে। সুবহানাল্লাহ। ঘুম কে দেয়? আল্লাহ তাআলা দেয়। এই জন্য ঘুম তো মৃত্যুর ভাই, আর নওম আখুল মউত। আল্লাহ নবী বলেন, হাদিসের মধ্যে আসছে, কোনো বান্দা যদি, কোনো মুমিন ইমানদার বান্দা আর বান্দি, কোনো মানুষ যদি যখন নাকি কোনো মুমিন বিছনা যাওয়ার পরে এই দোয়াটা পড়বে, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, আর ঘুম থেকে উঠার পরে আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, এই দোয়াটা, 2টা দোয়া পড়ে সে শুয়ে গেল। আল্লাহ রাসূল বলে, যখন সে পুরা রাত্র নফল ইবাদত করলে যে পরিমাণ সওয়াব হইতো, ওই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা ওই বান্দা বান্দির আমলনামা দিয়ে দেয়। সুবহানাল্লাহ। এই দোয়াটা কোথায় শেখানো হয়? কোথায়? মাদ্রাসাগুলি। আপনাদের এই জামিয়া কাসিমিয়াতে শেখানো হয়। আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনাদের সন্তানদেরকে আপনারা মাদ্রাসা দিয়েন, নিজেরও শিখবেন, নিজেরও শেখার চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, 1 নম্বর কথা, আল্লাহ রাসূল আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম।
যখন নাকি মুমিনের সামনে আল্লাহ তাআলার বড়ত্ব আলোচনা করা হয়, তার কলবের মধ্যে কম্পিত হয়ে যায়, কলবের মধ্যে কম্পন পয়দা হয়ে যায়, কলবের মধ্যে ভীতি পয়দা হয়ে যায়। আল্লাহ তাআলা এত বড়, আল্লাহ তাআলা এত মহান, আসমানের মালিক, জমিনের মালিক, পাহাড় পর্বতের মালিক, সব কিছুর আমার আর আপনার মালিক কে? আল্লাহ। এক নম্বর গুণের কথা আল্লাহ তাআলা বলেন। দ্বিতীয় নম্বর আল্লাহ তাআলা বলেন, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ ঈমানা। কোরআনে কারীমের তেলাওয়াতের দ্বারা, কোরআনে কারীমের পড়ার দ্বারা, তেলাওয়াতের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন ওই মুমিনের কলবের মধ্যে মুমিনের ঈমানকে বাড়ায় দেয়। সুবহানাল্লাহ। মুমিন, আপনি দেখেন, কথাটা বোঝার চেষ্টা করি। আমরা পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে, পাঁচ ওয়াক্ত যে নামাজ, ফজর, যোহর, আসর, মাগরিব, এরপরে কি এশা, এই পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে, ফরজ নামাজের মধ্যে সূরা ফাতিহা আমরা 17 বার পড়ি। 17 রাকাত না? কয় রাকাত? 17 রাকাত। বিতির আবার 3 রাকাত, 20 রাকাত। সুন্নত আবার 12 রাকাত। এই 32 রাকাত, আমি আবার নফল আর মুস্তাহাবের কথা যাইলাম না, এই 32 রাকাতের মধ্যে সূরা ফাতিহা 32 বার পড়ি। কেউ এই কথা জীবনে শুনেন নাই এবং কিয়ামত পর্যন্ত শুনবেন না যে একবার যোহরে পড়ছি, এখন আসর আর পড়ব না, সূরা পড়তে ভালো লাগে না, শুনতে ভালো লাগে না। মাগরিবে শুনেছি সূরা ফাতিহা, এশা শুনবো না, এমন কেমন হয়েছে? কেন? এটা হলো কোরআনের মুজিজা। আপনি যতই সুন্দর গল্প, যত সুন্দর কবিতা, যত সুন্দর গজল, যত সুন্দর গান, একবার, দুইবার, তিনবার আপনার কাছে ভালো লাগবে, এরপর আর ভালো লাগবে না। কিন্তু কোরআন আপনি যতই পড়েন, যতই শুনেন, এতই মজা আর মজা, এতই মজা আর মজা, এতই শান্তি আর শান্তি। আপনার কলবের মধ্যে এক শান্তি আর প্রশান্তি আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে নাজিল করে দেয়। সুবহানাল্লাহ। এই জন্য কোরআনকে আমাদের বেশি বেশি শুনতে হবে। এই কান আল্লাহ তাআলা দিয়েছেন, এই কান দিয়া গান শোনার জন্য দেয় নাই। গান শোনার জন্য দিছে? এই কান আল্লাহ তাআলা দিয়েছেন আল্লাহ তাআলার কুদরতের কথা, কোরআনের আয়াত, কোরআনের তেলাওয়াত, ওয়াজ ও নসিহত শোনার জন্য আল্লাহ তাআলা দিয়েছেন, আজান শোনার জন্য দিয়েছেন, তেলাওয়াত শোনার জন্য দিয়েছেন, গান বাজনা শোনার জন্য কান আল্লাহ তাআলা দেন নাই। এই চক্ষু আল্লাহ তাআলা বেপরদা মহিলা দেখার জন্য দেয় নাই। গভীর রাত্রে কেউ দেখে না, কেউ জানে না। এই শীতকালে আমাদের দরওয়াজা বন্ধ করে আমি লেপের নিচে, কম্বলের নিচে, মশারির নিচে, কেউ দেখে না, কেউ জানে না। আমি টাচ মোবাইল ব্যবহার করি, ওয়াইফাই ব্যবহার করি, নেট আমার ঘরে আছে, আর মোবাইলের মধ্যে বিভিন্ন রকমের নোংরা আমি যদি ছবি দেখি, ও আমার ভাইরা, কেউ দেখে না, কেউ জানে না, আল্লাহ কিন্তু দেখেন। দেখেন কিনা? আল্লাহ তাআলা জানেন কিনা বলেন? ইয়ালামু খাইনাতাল আয়ুন, ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহ তাআলা বলে, তোমার চোখের যে খেয়ানত তুমি যে করো বান্দা, আমি জানি। তোমার অন্তরের মধ্যে, তোমার সিনার মধ্যে, তোমার মনের মধ্যে কি কল্পনা, কি জল্পনা, কি বাসনা, কি কামনা, কেউ জানে না। স্বামী আর স্ত্রী কথা বলে, এক ভাই আরেক ভাই কথা বলে, এক বন্ধু আরেক বন্ধু কথা বলে, এক বন্ধুর অন্তরের খবর আরেক বন্ধু জানে না। ঠিক কিনা বলেন? স্বামী স্ত্রীর অন্তরের খবর জানে না, স্ত্রী স্বামীর খবর জানে না অন্তরের। বিদেশে স্বামী গেছে, মোবাইলে দেখতেছে, মোবাইলে কথা বলতেছে, কিন্তু স্বামীর মনের মধ্যে আরেক পুরুষের সাথে সম্পর্ক, পরক্রিয়া করে। নাউজুবিল্লাহ। আছে কিনা বলেন? আপনাদের এলাকা নাও থাকতে পারে। আজকে এই মোবাইলের কারণে দেশের মধ্যে ভালাই যা হয়েছে, খারাপ এর থেকে বেশি হয়েছে। কারণ যাদের দরকার নাই তারাই আমরা বেশি ব্যবহার করি। যাই হোক, মুহতারাম হাজরিন, যে কথাটা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমার অন্তরের খবর ভালোভাবেই জানেন। জানেন কিনা বলেন? মুহতারাম হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ ঈমানা। মুমিন যখন নাকি কোরআনে কারীমের তেলাওয়াত হয়, তো মুমিনের ঈমান বেড়ে যায়। ঈমান কি হয়ে যায়? বেড়ে যায়। এটা হলো মুমিনের দ্বিতীয় সিফাত, দ্বিতীয় কোয়ালিটি, দ্বিতীয় গুণের কথা আল্লাহ তাআলা বলেছে। নম্বর 3, وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। মুমিন সর্ব অবস্থা ভরসা কার উপরে করবে? তাওয়াক্কুল কার উপরে করবে? আল্লাহর উপরে তাওয়াক্কুল করবে, ভরসা আল্লাহর উপরে করবে। ভোরবেলা যখন নাকি ঘুম থেকে উঠবে,
ভরসাটা আল্লাহর উপরে করবে। মেলে যাবে, কারখানাতে যাবে, ফ্যাক্টরিতে যাবে, যেখানে যাবে ভরসা আল্লাহর উপরে করবে যে আল্লাহ তুমি আমার রিজিকের মালিক, তুমি কি আমার রিজিকের মালিক। আমাকে যে বের হচ্ছি, আমি ঘর থেকে বের হলাম, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, আমি ঘর থেকে বের হলাম, আল্লাহ তুমি আমাকে হালাল রিজিকের ব্যবস্থা করে দাও। সুবহানাল্লাহ। ফজরের নামাজ পড়বে জামাতের সঙ্গে, নামাজের পরে তেলাওয়াত করবে, নামাজের পরে জিকির করবে, জিকির আজকাল শেষ করে ঘরে যাবে, সময় মতো অফিসে চলে যাবে, সময় মতো ফ্যাক্টরিতে যাবে, সময় মতো কারখানাতে যাবে। এই যাওয়াটা কারখানা যখন সে ঢুকলো, ঘর থেকে বের হলো, আর ঘরে ঢুকা পর্যন্ত যখন নাকি সে তাওয়াক্কুল তো আলাল্লাহ, ভরসা আল্লাহর উপরে করবে, তো আল্লাহ তাআলা ওই বান্দা বান্দির দায়িত্ব আর জিম্মাদার হয়ে যাবেন। সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোরআনে কারীমের মধ্যে নির্দিষ্ট কিছু আয়াত রয়েছে, যে সমস্ত আয়াতগুলির অনেক বেশি ফজিলত আছে কিনা বলেন। নির্দিষ্ট কিছু সূরা রয়েছে, পুরা কোরআন 114টা সূরা, প্রতিটা সূরা প্রতিটা আয়াতের মধ্যেই ফজিলত, কিন্তু এই ছাড়াও বিশেষ কিছু আয়াত রয়েছে, বিশেষ কিছু সূরা রয়েছে, এগুলি অনেক বেশি ফজিলত। এর মধ্যে আয়াতুল কুরসি নামে একটা আয়াত আছে। আয়াতুল কুরসি 3 নম্বর পারার প্রথম পৃষ্ঠাতে এই আয়াতটা, একটা আয়াত কেউ যদি প্রত্যেক ফরজ নামাজের পরে পরে, আল্লাহ রসুল বলেন সে জান্নাতে যাওয়ার জন্য, বেহেশতে প্রবেশ করার জন্য শুধু তার মৃত্যুটাই শুধু প্রতিবন্ধক। সুবহানাল্লাহ। অর্থাৎ সে দুনিয়ার থেকে যাবে, সোজা সে জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ রসুল বলেন, কেউ যে আবু হুরায়রা থেকে বর্ণিত, আয়াতুল কুরসি যদি কেউ যদি বিছনা যাওয়ার পরে পরে, আল্লাহ রাব্বুল সকাল হওয়া পর্যন্ত এই মানুষের, এই ব্যক্তির, এই মুমিনের জিম্মাদার আল্লাহ রাব্বুল আলামিন নিজে হয়ে যাবেন। সুবহানাল্লাহ। কেউ যদি ফরজ নামাজের পরে সূরা আয়াতুল কুরসি কেউ যদি তেলাওয়াত করে, আল্লাহ রসুল বলেন যে আরেক নামাজ আসা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দির দায়িত্ব নিয়ে নেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এই জন্য আমাদেরকে আয়াতুল কুরসি শিখা লাগবে কিনা বলেন। শিখতে রাজি আছি তো ইনশাআল্লাহ। শিখার জন্য সুন্দর একটা প্রতিষ্ঠান, সুন্দর একটা জায়গা এখানে আল্লাহ তাআলা করে দিয়েছেন। আমরা নিজেরাও শিখবো, নিজেদের সন্তানদেরকেও শিখাবো, নিজেদের মা বোনদেরকেও আমরা এটা শেখাবো। আল্লাহ রাব্বুল আলামিন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, মুমিনের গুণের কথা 3টা কথা বললেন। 1 নম্বর বললেন, মুমিন যখন নাকি আল্লাহ তাআলার আলোচনা করা হয়, ঈমান বেড়ে যায়, ঈমান কলবের মধ্যে কম্পিত হয়ে যায়। নম্বর 2, তেলাওয়াতের দ্বারা ঈমান বেড়ে যায়, কোরআনে কারীমের তেলাওয়াতের দ্বারা। নম্বর 3, মুমিন সর্ব অবস্থা ভরসা কার উপরে করে? আল্লাহর উপরে ভরসা করে। ভরসা কার উপরে করবে? আল্লাহ তাআলার উপরে করবে। নম্বর 4, আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, মুমিনের আরেকটা গুণ হলো, মুমিনের একটা সিফাত হলো নামাজ কায়েম করবে, নামাজ আদায় করবে। কি করবে? নামাজ, সালাত আদায় করবে, সালাত কায়েম করবে, নিজেও পড়বে এবং নিজের সন্তানদেরকেও নামাজের জন্য বলবে। আমরা অনেক সময় দেখি মুরব্বীদেরকে মসজিদে প্রথম কাতারে, প্রথম সফে চলে আসে, কিন্তু উপযুক্ত ছেলে ঘরে বসে বসে মোবাইল দেখতেছে, টিভি দেখতেছে, বন্ধু বান্ধবের সাথে কথা বলতেছে। নামাজের জন্য মুরব্বী একবারের জন্য বলে নাই। ফ্যাক্টরিতে গেলে কি না গেলে না, স্কুলে গেলো কি গেল না, এর জন্য বলছে, কিন্তু নামাজ কি পড়লো কি পড়লো না, না নিজে বলেছে, না নিজের স্ত্রীর মাধ্যমে, মায়ের মাধ্যমে সন্তানকে। অনেক সময় মুরব্বীরা, বাবারা অনেক কথা বলে না ছেলেকে, মায়ের মাধ্যমে বলা। ঠিক কিনা বলেন? এটা আমাদের বাঙালিদের একটা কালচার। কথাটা বুঝতেছে না মা? এরকম করি না আমরা? অনেক জায়গায় যায়, তোমার ছেলে এটা করে, যায় বউরে কি কয়, তোমার পোলা এটা করছে, হয়নি? আমি যে কথাটা বললাম, আমরাও বলি, আমিও বলি, তোমার ছেলে এই কথা করছে। তো ছেলে গেলে তোমার খালি আমার বউর ছেলে না আমারও ছেলে? আমরা এই কথাটা বলি কিনা বলেন? তা আমার কেন বলি? এটা দুশ্মনের জন্য বলি নাই। আমি যে আমার স্ত্রীকে সম্বোধন করে বললাম যে দেখো তোমার ছেলে রিপনে এই কাজটা যে করলো, এটা তোমার ছেলে বলি না, এটা আমার ছেলে। কিন্তু উদ্দেশ্য হলো এখানে আমি কথাটা বললে শুনতে পারে, নাও শুনতে পারে, কিন্তু বাচ্চারা, ছেলেরা মার উপরে দুর্বল থাকে বেশি। কার উপরে দুর্বল থাকে? আমি আরেকটা কথা মাঝখানে বলি, শিক্ষা মানুষ শিখে 2 ভাবে। কয়ভাবে শিখে? 2 ভাবে শিখে। একটা হলো একাডেমিক শিক্ষা, স্কুলে, কলেজে, ভার্সিটিতে
মাদ্রাসায়, মুক্তবে এভাবে শিখে। এটাকে বলা হয় একাডেমিক শিক্ষা। আরেকটা শিক্ষা হলো পারিবারিক শিক্ষা। আরেকটা শিক্ষা কোনভাবে? পারিবারিক শিক্ষা। এই পারিবারিক যে শিক্ষা, এটা মা বাবার থেকে শিখে, নানা নানির থেকে শিখে, দাদা দাদির থেকে শিখে, চাচা চাচির থেকে শিখে, খালা খালুর থেকে শিখে, মামা মামির থেকে শিখে, ছোটরা বড়র থেকে শিখে। এটা কি বলে? পারিবারিক শিক্ষা। কি বলে? এদের যাদের নাম বললাম এদের মধ্যে উল্লেখযোগ্য হলো মা। কথা বলেন না কেন? কার সাথে? বাচ্চা শিখে হলো মা থেকে। আরেকটা কথা বলি, যেই সংসারের ছোটকালে বাবা চলে যায়, এই সংসারের এই বাচ্চারা, ছেলে অথবা মেয়েরা অনেক সময় সম্পদ থেকে তারা বঞ্চিত হয়ে যায়। কথাগুলি শুনবেন, জি আর না জি বলা দরকার নাই, মনোযোগ দিয়ে শুনবেন, বুঝবেন, এরপর আপনারা ফয়সালা করবেন। নম্বর 2, যদি মা চলে যায় তাহলে এই সংসার লন্ডন বন্ড হয়ে যায়। কি হয়ে যায়? লন্ডভন্ড হয়ে যায়। এবং বিশেষ করে বাচ্চাদের কোনো শাসন হয় না, বাচ্চাদের কোনো প্রশিক্ষণ হয় না, বাচ্চারা আর কোনো কিছু মানুষ হইতে পারে না। শিক্ষিত হওয়া এক জিনিস, মানুষ হওয়া আরেক জিনিস। দেখেন আল্লাহ রাব্বুল আলামিনের নিজাম, আল্লাহ রাব্বুল আলামিনের সিস্টেম। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার আগে আব্বা চলে গেছেন। কে চলে গেছেন? আব্বাজান চলে গেছেন। আসার পরে 6 বছর পরে আম্মাজানও চলে গেছেন। একটা বাচ্চা শিখতে পারে 6 বছরের মধ্যে, সে শিখে নেয়, যা নামাজ সে নিতে পারে। আপনি দেখবেন এখন অনেক কিছু আমি আর আপনি ভুলে যাই, মুরব্বীরা ভুলে যায় না আমরা? কথা কয় না? একটু বড় অনেক 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 কথাই ভুলে যায়। সকালে কি বললাম না বললাম ভুলে গেছে, কালকে কি বললাম, কিন্তু অনেক কথা ছোটকালের স্মৃতিগুলি এখনো ভুলি নাই। ছোটকালের স্মৃতিগুলি এখনো ভুলি নাই। আল্লাহ তাআলার নিজাম, আল্লাহ তাআলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মার দ্বারা যে শিক্ষা দেওয়া দরকার ছিল, শিক্ষাগুলো সব মায়ের দ্বারা দিয়েছে। মুহতারাম হাজিরিন, যে কথাটা আমি বলছিলাম, আমরা নিজেরা শুধু নামাজ পড়লে হবে না, আমার সন্তান কি নামাজ পড়লো কি পড়লো না, এই দায়িত্ব আমার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাল কিয়ামতের ময়দানে জাহান্নামীদেরকে জাহান্নামের দ্বার প্রান্তে নিয়ে যাবে। আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুযু মাআল খায়িযিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। জাহান্নামীদেরকে জাহান্নামের দ্বার প্রান্তে যখন নাকি নিয়ে যাবে, জাহান্নামের দারগা হলো 19 জন। কয়জন? আলাইহা 19 আশার বলা হয় 10কে, আর 9 বলা হয় 9কে। 9 আর 10 কত হয়? আরে শেখার স্তরের মানুষ, কত হয়? 19। সূরা বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে 19টা হরফ। কয়টা হরফ? 19টা হরফ। কিতাবে লেখে তাফসীরের মধ্যে, কেউ যদি সকালবেলা বিসমিল্লাহির রহমানির রহিম 19 বার পড়ে, সন্ধ্যা যদি আবার 19 বার পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে ওই বান্দা বান্দিকে হেফাজত করবেন। যখন নাকি জাহান্নামীদেরকে জাহান্নামের দ্বার প্রান্তে নিয়ে যাবে, জাহান্নামীরা বলবে, জাহান্নামীদেরকে দারোগা জিজ্ঞাসা করবে, আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার, কি অপরাধ করলা, কি দোষ করলা, কি জুরম, কি দুষ্টা করলা, কি পাপ করলা, তোমাদেরকে জাহান্নামের নিয়ে আস। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, জাহান্নামীরা বলবে, আমাদের প্রথম অপরাধ হলো, প্রথম গুনাহ হলো আমরা নামাজ পড়তাম না। নামাজ না পড়ার কারণে, এই জন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে নামাজ পড়লো সে হলো পাক্কা ঈমানদার, আর যে সে নামাজ পড়লো না সে বেঈমান। নাউজুবিল্লাহ। আজকে মুসলমান নামধারী ঈমানদার বলে মুসলমানের সন্তান মুসলমান কিভাবে নামাজ ছাড়ে? অনেকে দেখা যায় মুসলমান নামাজের মধ্যে বিভিন্ন তবকা রয়েছে, নামাজের মধ্যে বিভিন্ন স্তর আছে। কেউ তো নামাজ সাপ্তাহিক মুসল্লি, কথা কয় না কেন? কেউ হলো সাপ্তাহিক মুসল্লি, কেউ হলো রমজানের মুসল্লি, কেউ হলো ঈদের মুসল্লি, কেউ হলো জীবনে একবার মুসল্লি। নামাজ ছাড়া যাবে না, নামাজ ছাড়া যাবে না। মুমিন হইলে নামাজ ছাড়তে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিনের সিফাতের কথা, মুমিনের গুণের কথা বলেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, নামাজ আদায় করবে।
নামাজ কায়েম করবে। শুধু নিজে নামাজ পড়লে হবে না, আমার সন্তান নামাজ পড়লো কি পড়লো না এই দায়িত্ব কিন্তু আমার। কার? আমার। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কাল কিয়ামতের ময়দানে অনেক মা বাপ নিজের গুনার কারণে জাহান্নামে যাবে না, নিজের পাপের কারণে জাহান্নামে যাবে না। কেন যাবে? সন্তানের গুনার কারণে। দেখেন আমরা আমাদের মা বাবার জন্য দোয়া করি কিনা বলেন? দোয়ায়ে মাগফিরাত করি কিনা বলেন? এই দোয়া তো আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। কে শিখিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন। মেহেরবানি করে দয়া করে সন্তানের জন্য, মা বাবার জন্য দোয়া করবে, পিতা মাতার জন্য দোয়া করবে, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই দোয়াটা কে শিখিয়েছেন? আল্লাহ তাআলা। এই জন্য শিখিয়েছেন যে সন্তান পিতা মাতার জন্য দোয়া করা দরকার, জরুরি, আল্লাহর হুকুম এটা। যেভাবে দোয়া করলে আল্লাহ তাআলা এই দোয়ার উসিলা মা বাপকে জান্নাতের ফয়সালা করে দেন। এই দোয়ার অর্থ কি? আল্লাহ ছোটকালে যেভাবে আমাদের পিতা মাতা আদর সোহাগ করে আমাদেরকে লালন পালন করেছে, আমার আব্বা আম্মা কবরে শুয়ে আছেন, এইভাবে আপনিও আপনার রহমত আর বরকত দিয়া তাদেরকে আপনি সোহাগ দিয়া কবরে এইভাবে আপনি রাখেন। এই দোয়ার খোলাসা অর্থ, সারমর্ম হলো এটা। এই দোয়ার মাধ্যমে মা বাপ কবরের মধ্যে শান্তি পায়। আর আমি যদি নাউজুবিল্লাহ গুনাহ করি, পাপ করি, নাফরমানি করি, তাহলে কি হবে? আমার সন্তানও এই গুনার কারণে কবরের মধ্যে মা বাপ আযাব পাবে, নাউজুবিল্লাহ। আজকে আমাদের সমাজের মধ্যে একটু টাকা পয়সা হয়ে গেলে আমরা বাচ্চাদেরকে ইংলিশ মিডিয়ামে পড়াই, ইংলিশ ভার্সনে পড়াই। আমি নাজায়েজ বলছি না। আর একটু টাকা পয়সা বেশি হয়ে গেলে আমাদের উত্তরাতে, গুলশানে, বনানীতে, ডিওজেতে, ধানমন্ডিতে যা দেখছি, নিজেরা বাংলাদেশি পড়াশোনা করেছে, চাই ঢাকা ইউনিভার্সিটি বলেন, জাহাঙ্গীরনগর বলেন, বা জগন্নাথ বলেন, ঢাকার চিটাগং ইউনিভার্সিটি, যেগুলো ইউনিভার্সিটি পড়েছে, কিন্তু ছেলেকে উচ্চশিক্ষার জন্য কানাডাতে পাঠায়, ছেলেকে উচ্চশিক্ষার জন্য ইংল্যান্ডে পাঠায়, ছেলেকে উচ্চশিক্ষার জন্য অস্ট্রেলিয়াতে পাঠায়, ছেলেকে উচ্চশিক্ষার জন্য আমেরিকাতে পাঠায় কিনা বলেন? আমার কথাগুলো আপনারা বুঝতেছেন? আপনারা আমাদের দেশের, বাংলাদেশের কয়জন এমপি সাহেবের, মন্ত্রী কথা বলছি না, শুধু এমপি 300 জন এমপির কথাই বলি, কয়জনের ছেলে বাংলাদেশে লেখাপড়া করে? আপনি এমপি কথা বলবেন, অনেক চেয়ারম্যানদের ছেলেদেরকেও আপনাদের নরসিংদীর মধ্যে চেয়ারম্যান, এমপি চেয়ারম্যান কিছুই না, মোটামুটি শিল্পপতি হয়ে গেছে, ছেলেদেরকে লেখাপড়া শেখানোর জন্য বাইরে পাঠাই দিচ্ছে। শিক্ষিত হওয়া আমি নিষেধ করছি না, অবশ্যই পড়াবেন, অবশ্যই শিক্ষাবেন, অথবা অবশ্যই বাইরে পড়াশোনা করাবেন। বাইরে পড়াশোনা করলে মন বড় হয়। তবে কত হলো, শিক্ষিত এক হওয়া, শিক্ষা এক জিনিস, শিক্ষিত হওয়া এক জিনিস, মানুষ হওয়া আরেক জিনিস, মানুষ হওয়া আরেক জিনিস। আপনি যদি আজকে আপনার সন্তানকে যদি মানুষ যদি আপনি না করেন, তাহলে আপনি কাল কিয়ামতের ময়দানে এই ছেলে আপনার বিরুদ্ধে মোকদ্দমা দায়ের করবে, মামলা দায়ের করবে। আল্লাহ আমাকে উচ্চ শিক্ষার জন্য কানাডা পাঠিয়েছে, আমাকে উচ্চ শিক্ষার জন্য আমেরিকা পাঠিয়েছে, আমাকে উচ্চ শিক্ষার জন্য ইংলিশ মিডিয়ামে পড়াইছে। সাধারণ বাংলা ভার্সন, সাধারণ স্কুলে, সরকারি হাই স্কুল বলেন, প্রাইমারি স্কুল বলেন, সাধারণ কলেজ বলেন, এখানে পড়াইতে এত টাকা পয়সা লাগে না। আপনি যদি ইংলিশ কোনো স্কুলে পড়ান, ইংলিশ মিডিয়ামে পড়ান, তাহলে টাকা বেশি লাগে না কম লাগে? প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়াইতে বেশি টাকা লাগে না সরকারি ইউনিভার্সিটিতে পড়াইতে বেশি লাগে? বেশি লাগে। মুহতারাম হাজিরিন, আপনি বেশি টাকা দিও, আপনি জীবনে 50 লাখ টাকা খরচ করে আপনি ডাক্তার হন নাই, নিজের কিন্তু ডাক্তার, আপনার ছেলেকে আপনি ডাক্তার বানাচ্ছেন, প্রাইভেট ইউনিভার্সিটিতে মেডিকেলে পড়ায় আপনি 50 লক্ষ টাকা খরচ করাচ্ছেন। আপনার অ্যাবিলিটি আছে, আপনার তৌফিক আছে, আপনার যোগ্যতা আছে, করেন, কোনো অসুবিধা নাই। কিন্তু মুহতারাম হাজিরিন, এমন করেন না যে আপনার অবর্তমানে আপনি যখন কবরে এতিমের মতো শুয়ে থাকবেন, মিসকিনের মতো যখন নাকি শুয়ে থাকবেন, আপনার সম্পদ আপনার সন্তানরা ব্যবহার করবে, আপনার গাড়ি, আপনার বাড়ি, আপনার ফ্ল্যাট, আপনার অ্যাপার্টমেন্ট, আপনার জমি সব ভোগ করবে, আর আপনি কবরের মধ্যে শুয়ে শুয়ে এতিমের মতো বলবেন, তু তাওয়াঙ্গার গশতে হে আজমালে মা, তু তাওয়াঙ্গার গশতে আজমালে মা, ইজামা গাফিল শুদি আজ হালে মা। আমাদের মুরব্বীরা কবরে যখন নাকি মাইয়াতকে রেখে আসে, সন্তান যখন নাকি বাবাকে রেখে আসে, সন্তান যখন নাকি মাকে রেখে আসে, এক ভাই আর এক ভাইকে রেখে আসে, জামাই শ্বশুরকে রেখে আসে, কবরে যখন নাকি আসতে থাকে মা আপনজনরা, কবরের মাইয়াত তার জুতার আওয়াজ শুনতে থাকে, সেন্টেলের আওয়াজ,
40 কদম যাওয়ার পরে আর শুনে না, আর কবর থেকে বলে তু তাওয়াঙ্গার গাছ থেকে আজ মালেমা ইজামা গাফিল সুদি আজ হালেমা। আমার রাখা সম্পদের মালিক হইয়া, আমার রাখা ফ্যাক্টরির মালিক হইয়া, আমার রাখা ফার্লমের মালিক হইয়া, আমার রাখা ফ্যাক্টরি কারখানার মালিক হইয়া তুমি কোটিপতি হয়ে গেছ। আমি যে কবরে এতিমের মতো মিসকিনের মতো শুয়ে আছি, কখনো খবর নেও নাই। স্কাইপে বসে এখান থেকে আমেরিকার খবর নিতে পারেন, আমেরিকার থেকে বাংলাদেশে খবর নিতে পারেন। আপনার বাড়ির সামনে বাবার কবর, 3.5 হাত মাটির নিচের খবর আপনি আর আমি নিতে পারি না। মুহতারাম হাজিরিন, যে কথাটা আমি বলতেছিলাম, এই জন্য আমাদের সন্তানদেরকেও নিজেরাও নামাজ পড়বো, সন্তানদেরকে নামাজ পড়ানোর জন্য বলবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন 5 নম্বর বলেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। ঈমানদারের 5 নম্বর গুণ হলো আল্লাহ তাআলা যে নিয়ামত দিয়েছেন, আল্লাহ তাআলা যে রিজিক দিয়েছেন, আল্লাহ তাআলা যেই সম্পদ দিয়েছেন, এই সম্পদকে আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে। কোথায় ব্যয় করবেন? আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে। এই 5টা গুণের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা এই 5টা গুণে গুণান্বিত হবে, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, তারা হলো সত্যিকার, তারা হলো প্রকৃত মুমিন। কে বলেছেন? আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধু বলে শেষ করেন নাই, ঘোষণা দিয়ে শেষ করেন নাই, সার্টিফিকেট দিয়েই শুধু শেষ করেন নাই। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা শুনো ভালো করে, তোমার জন্য বিশাল জান্নাত আমি রেখেছি। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, আমার কাছে তোমার দারাজাত, জান্নাতের মধ্যে বিশাল বালাখানা, এই জান্নাত তোমার জন্য আমি সুসজ্জিত করে আমি তোমার জন্য রেখেছি পরকালে। এটা হলো পরকালে আল্লাহ তাআলা দিবেন। দুনিয়ার মধ্যে কি দিবেন? লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 2টা নিয়ামত দান করবেন। 1 নম্বর নিয়ামত হলো আল্লাহ তাআলা বলে, বান্দা তোমার জিন্দেগীর, তোমার জীবনের সকল গুনাহ খাতা আমি মাফ করে দিলাম। সকল গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম, উত্তম রিজিক, সম্মানজনক রিজিক। বান্দা আল্লাহ তাআলা বলেন, তোমার জন্য আমি সম্মানজনক রিজিকের ব্যবস্থা করেছি। যারাই এই 5টা গুণে গুণান্বিত হবে, 1 নম্বর গুণ হলো মুমিন যখন আল্লাহ তাআলার বড়ত্ব নিয়ে আলোচনা করে, মুমিনের কলব মধ্যে কম্পিত হয়ে যায়, ভয় পেয়ে যায়। নম্বর 2, তেলাওয়াতের দ্বারা ঈমান বাড়তে থাকে মুমিনের। নম্বর 3, সর্ব অবস্থা ভরসা কার উপরে করবে? কার উপরে? না দোকান, না কারখানা, না ফ্যাক্টরি, না এই সরকার, না ওই সরকার, কোন সরকার না, আসল সরকার হলেন আল্লাহ। কে? ভরসা কার উপরে করব? আল্লাহর উপরে করব। মুহতারাম দোস্ত, মুমিন ভরসা আল্লাহর উপরে করবে এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে নবী, আল্লাহ হলেন রব্বুল আলামিন। আল্লাহ কি? আমাদের সমগ্র জাহানের প্রতিপালক। আর আমাদের নবী হলেন রহমাতুল লিল আলামিন। আমাদের নবী কি? রহমাতুল লিল আলামিন। আমরা হলাম আল্লাহ তাআলার বান্দা, যিনি হলেন রব্বুল আলামিন। তিনি কি? রব্বুল আলামিন। আর আমাদের নবী হলেন রহমাতুল লিল আলামিন। এই রহমাতুল লিল আলামিন যে শরীয়ত, যে দ্বীন, যে শরীয়ত নিয়ে আসছেন, যে কোরআন নিয়ে আসছেন, এই আমাদেরকে চলতে হবে। যখন নাকি আমরা রহমাতুল লিল আলামিনের শরীয়ত নিয়ে চলবো, তো রব্বুল আলামিন আমাদের উপরে রাজি আর খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। মুহতারাম দোস্ত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তুমি কিয়ামতের দিনের উপর বিশ্বাস করো, আখিরাতের দিনকে তুমি বিশ্বাস করো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেন, মানুষ যখন নাকি দুনিয়া থেকে চলে যায়, তার সমস্ত আমালগুলি বন্ধ হয়ে যায়। এর মধ্যে 3টা জিনিস শুধু বাকি থাকে। 1 নম্বর হলো সাদকায়ে জারিয়া। 1 নম্বর কি? সাদকায়ে জারিয়া। সাদকায়ে জারিয়ার বিশ্লেষণ অনেক বড়। 1 নম্বর কথা বলছি, কেউ যদি মসজিদ বানায় নেয়, কেউ মাদ্রাসা বানায় দেয়, রাস্তাঘাট বানায় দেয়, পুকুর খনন করে দেয়, কূপ খনন করে দেয়, টিউবওয়েল লাগাই দিল, এমনকি গাছ লাগাইলো, এইভাবে অনেকগুলি বিশ্লেষণের ভিতরে যে কোনো সদকায়ে জারিয়া, সেবামূলক জাতির উন্নয়নের জন্য কোনো যদি কাজ করে যায়, তাকে বলা হয় সদকায়ে জারিয়া। নম্বর 2, কেউ যদি ইলম শিখলো,
এলেমের ধারাবাহিকতা থাকলো, নিজে শিখলো, অন্যকে শিখাইলো, এটাও লেখলো, লেখাইলো, বললো, এটারও সওয়াব সাদকায়ে জারিয়ার মধ্যে চলে যায়। নম্বর 3 হলো সন্তানদেরকে নেককার সন্তান বানায় যাওয়া। নেককার সন্তান এটাই সাদকায়ে জারিয়া। নেককার সন্তান, আপনার সন্তান আপনার জন্য যে ব্যথা আর বেদনা নিয়ে দোয়া করবে, মসজিদের ইমাম সাহেব ওটা করবে না, পীর সাহেব হুজুর ওই দোয়াটা করবে না, যে কেউ হোক না কেন। কারণ আপনার মায়ের জন্য যে ব্যথা আর বেদনা আপনার হবে। আমার আব্বাজান সন্দীপের পীর সাহেব হুজুর রহমতুল্লাহি আলাইহি উনি একটা উদাহরণ দিতেন, আপনাদের অঞ্চলে আসতেন বিদে বলছি। বলতেন যখন নাকি সন্তান মারা যায় তো মাও কান্না করে, মা চাচিও কান্না করে। মার কান্না আর চাচির কান্নার মধ্যে পার্থক্য আছে কিনা বলেন? আসমান আর জমিন পার্থক্য, আকাশ আর বাতাস পার্থক্য। মা সন্তানকে বলে কলজা বের হয়ে যায়, মাসের পরে মাস খানা খায় না, অনাহারে, এমনকি মা অনেক রুগী হয়ে যায়, অসুস্থ হয়ে যায়, কিন্তু চাচি জাস্ট ফর্মালিটি মেনটেন করে। মোহতারাম হাজিরিন, আমার সন্তান, আমার বাবার জন্য আমি যে কান্না করব, এটা হুজুর করবে না, অন্যরা করবে না, কারণ আমার রক্তের সাথে আমার বাবার রক্তের সম্পর্ক। এই জন্য আমাদের সন্তানদেরকে আমরা নেককার বানানোর চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। এতটুক পাক্কা করি, যাই শিক্ষায় শিক্ষিত করি। শিক্ষা দরকার আছে, শিক্ষা হলো জাতির মেরুদণ্ড, কিন্তু আমার ছেলেটা যেন মুসলমান হতে পারে, কোরআনে কারীমকে যেন সহি করে পড়তে পারে, নামাজ যেন পড়তে পারে, জরুরি মাসলা মাসাইলগুলো যেন জানতে পারে। এই জন্য আমাদের সন্তানদেরকে স্কুলের সঙ্গে সঙ্গে পাশাপাশি আমরা কোরআনে কারীম শেখানোর চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। একটা সময় বের করে, বাচ্চা বাবা তুমি হুজুরের কাছে কোরআন শরীফ পড়ো। আগে ছোটকালে আমরা দেখতাম সকালবেলা সবাই মুক্ত বাজাইতো, ঠিক কিনা বলেন? এখন তো আর ওই সিস্টেম বন্ধ হয়ে গেছে। এখন সকালবেলা স্কুলে নিয়ে যায়, বাচ্চার গাঁটটি মার থেকে বেশি ভারী হয়, বাচ্চার থেকে বেশি ভারী। এই জন্য বাচ্চারা কি করে, ওই গাঁটটিটা, ওই ব্যাগটা উঠাইতে পারে না, মা সঙ্গে যায় অথবা ড্রাইভার সঙ্গে যায়। মোহতারাম দোস্ত, এই জন্য আমাদের সন্তানদেরকে আমরা কোরআন শেখানোর চেষ্টা করব। নতুবা এই বাচ্চা যখন নাকি বড় হবে, এই বাচ্চা যখন নাকি দুনিয়ার থেকে চলে যাবে, বড় হওয়ার পরে বুঝ যখন হবে, এই বাচ্চা আমি দুনিয়ার থেকে চলে যাব, এই বাচ্চা আমার বিরুদ্ধে মামলা করবে, মানুষের কাছে বলবে আমার বাবা আমাকে কোরআন শিখাই নেই। স্কুলে পাঠাইছে, কলেজে পাঠাইছে, শিক্ষিত বানাইছে। শিক্ষিত হওয়া এক জিনিস আর মানুষ হওয়া এক জিনিস। মানুষ হওয়ার জন্য যে শিক্ষা দরকার সেটা হলো কোরআনের শিক্ষা। উদাহরণ দিলে বুঝবেন আপনারা। আমাদের দেশে বৃদ্ধাশ্রম আছে কিনা বলেন? এই বৃদ্ধাশ্রমের দেখাইতে পারবেন কোন হাফেজে কোরআনের বাপ বৃদ্ধাশ্রমে আছে? কোন আলেমের বাবা বৃদ্ধাশ্রমে আছে? কোন কারি সাহেবের মা বৃদ্ধাশ্রমে আছে? কোন মসজিদের খতিব সে তার বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠাইছে? যদি পাঠায় থাকে সে সত্যিকার খতিব আর আলেম মুফতি মুহাদ্দিস নয়। কারণ কোন সত্যিকার আলেম, কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলার হুকুমের পরে মা বাবার হুকুম রয়েছে, যে মা বাপকে যদি বৃদ্ধাশ্রমে পাঠায় সত্যিকার সে কোনো আলেম হতে পারে না, মানুষ হতে পারে না। কিভাবে বৃদ্ধাশ্রম? আজকে বৃদ্ধাশ্রমে কারা পাঠায়? আমাদের দেশের বড় বড় শিক্ষিতরা, আমাদের দেশের বড় বড় মান্যগণ্যরা, আমাদের দেশের এরা হলো মান্যগণ্য না, আমি আরেকটা কথা বলি, তারা হলো জঘন্য। মা বাপকে কিভাবে বৃদ্ধাশ্রমে তুমি পাঠাও? বাচ্চারা দেখেন, আমি একটা কথা আপনাদেরকে বলি, আপনাদের নরসিংদীর মধ্যে কাপড়ের জন্য আপনারা বাবুরহাট, মাধবদী 2500 এটা বিখ্যাত না? কিন্তু সব শুধু কাপড়ের ব্যবসা করে যে তা নয়, আরও কিছু তো ব্যবসা করে। রায়পুরাতে বেলি কোম্পানি নামে একটা আছে, রায়পুরা, কথা কয় না। আপনাদের নরসিংদীর মধ্যে সবচেয়ে বড় থানা কোনটা? সবচেয়ে বড় থানা কোনটা বলেন না কেন? পলাশ বড় থানা, শিবপুর বড় থানা, নরসিংদী সদর বড় থানা, মনোহরদী বড় থানা, কোন থানা? রায়পুরা। 24টা ইউনিয়ন, বাংলাদেশের মধ্যে বড় থানা একটা। হ্যাঁ, আরো বাড়ছে, সুবহানাল্লাহ। এই নরসিংদীর মধ্যে বেলি কোম্পানি নামে আমাদের উত্তরাতে বেলি টাওয়ার আছে। 16 কাঠার উপরে বেলি টাওয়ারটা। 1 কাঠা জায়গার দাম যেখানে 15 কোটি টাকা। হিসাব আপনারা করে নিয়েন, আমার থেকে হিসাব আপনারা ভালোই জানেন। যাই হোক, এখন যে এইটার দায়িত্ব যে আছে, স্টেপ নামে একটা জুতা আছে, এটাই তাদের বেলি কেস, তাদের মার্কেট। একদিন আমাকে খুব গভীর আর নিবিড় বলতেছিল, ভাইজান তারও বয়স আমার থেকেও বেশি, 55, তার ছেলে আমেরিকাতে পড়ে। ছেলে যদি আমেরিকাতে পড়ে তাহলে কি ছোট বাচ্চা? কথা কয় না, বয়স কি 25? না। যাই হোক, তো আমাকে বলতেছিল আজকেই ব্যবসা বলেন, বাণিজ্য বলেন, দিনদারি বলেন, সামাজিকতা বলেন, যা কিছু পেয়েছি, মা বাবা দুনিয়া পেয়েছি, ঠিক আছে, দুনিয়া দেখেছি মা বাবার মাধ্যমে,
কিন্তু আমাদের শিক্ষা, আমাদের প্রশিক্ষণ দেওয়া, আমাদেরকে উদ্দীপনা দেওয়া সব কিছুর পিছনে হলো আমার দাদির অবদান। ও নিজে বলতেছে, আমার দাদি, বাবাও নাই, মা আছে, আমার দাদির অবদান। ফ্যামিলির মধ্যে কেউ না, একটা ঘরোয়া কথা বলছি আপনাদের কাছে, আপনারা আমাদের আপন লোক। অনেক সময় দেখা যায় সবাই কিন্তু প্রতিষ্ঠিত হয় না, ভাই 5 জন সবাই কিন্তু সমান না। ছোট ভাই বড় ভাই থেকে বেশি ভূমিকা রাখে অনেক সময়। হতে পারে সে ছোট কিন্তু সে এলাকার এমপি হয়ে গেছে, হতে পারে সে মেজো, সে হয়ে গেছে ফ্যামিলির হাল ধরে ফেলছে, আছে না এরকম? খায়। তো সে বললো যে আমরা যা কিছু শিখেছি আমার দাদির মাধ্যমে। আমার দাদি আমাদের নাতিদেরকে, আমরা যারা চাস্তো ভাইরা ছিলাম, যারা বসতাম, সবাইকে আমাদের ডাকতেন, তোমাকে পড়াশোনা করতে হবে, তোমাকে এই হইতে হবে, তোমাকে এইভাবে চলতে হবে। আমাদেরকে উনি কোরআন শরীফ পড়াইতেন। আমাদেরকে শিক্ষা স্কুলে না জানলে উনি, মা যা শাসন করতো না করতো, কিন্তু আগের জমানার মারা তো ফ্যামিলি নিয়ে, সংসার নিয়ে ব্যস্ত থাকতেন। মোবাইল তো আর ছিল না, কথা কয় না কা, কাজের লোক তো ছিল না, মোবাইল ছিল না। এখন বউরা তো আর কাজের লোকও আছে, মোবাইলও আছে, খালি এটাই করে না। স্বামীর খবর আছে না ছেলেমেয়ের খবর আছে, কদিন পরে নিজেরও খবর থাকবো না। এই করতে করতে নিজের খবরও হারাই ফেলবে। কথাটা অন্য কিছু মনে করবেন না, বেয়াদবি মাফ করবেন মোহতারাম দোস্ত। সে আমাকে বলল যে আমাদের ফ্যামিলিকে আজকে এই হওয়ার পরে, কারণ অনেক ফ্যামিলি বাংলাদেশে দেখবেন যে বাবা অনেক কিছু করে গেছে, ছেলে কিছু ধরে রাখতে পারে নাই, আছে না এরকম? নাতিরা তো শেষ হয়েই গেছে, বহুত আছে, নাম বলবো না কারণ। আজকে আমরা এই পর্যন্ত পৌঁছার পিছনে এটা সবচেয়ে বড় অবদান হলো আমার দাদির। আজকে বড় আফসোস আর পরিতাপের বিষয় হলো, আজকে যারা আমরা শিক্ষিত হয়ে আমাদের সন্তানদের দাদা আর দাদিদেরকে, আমাদের সন্তানদের নানা নানিদেরকে আমরা বৃদ্ধাশ্রমে পাঠাচ্ছি। নানা নানির কথা বলবো না, দাদা দাদিকে পাঠায়। কথা বুঝতেছেন আমার কথা? আমি বয়ানের শুরু দিয়ে বলছিলাম আমি ইশারায় কথা বলবো, শুধু টাচ দিয়ে যাবো, বুঝলে ভালো, না বুঝলে আরো ভালো। আজকে আমার বাবা, আজকে আমার মাকে আমি বৃদ্ধাশ্রমে পাঠাইছি। আমার ছেলে মেয়ে কি শিখবে আমার থেকে? আমার দাদা, আমি তো অফিসে ব্যস্ত, আমার বউ অফিসে ব্যস্ত, আমিও চাকরি করি, আমার স্ত্রীও চাকরি করে, আমার ওয়াইফও চাকরি করে, জব করে, তা আমার সন্তান কই শিখবে? সন্তান যেখানে শিখতো, এই জন্য বলছি শিক্ষা 2 ধরনের। যে শিখতো আমার সন্তান, এইটা শিখতো তো আমার মার থেকে শিখবে, বাচ্চা দাদা দাদির থেকে শিখবে। এই জন্য আপনাদের কাছে আমি বিনীত অনুরোধ করব, সন্তানদেরকে, বাচ্চাদেরকে দাদা দাদির কাছে রাখবেন, দাদা দাদির কাছে রাখবেন। কারণ দাদা দাদিরা খুশি হবেন। এই খুশিটা হলো নাতির জন্য দোয়া। এই খুশিটা কি? আমার কথাগুলি বুঝতেছেন আপনারা নাকি বুঝেন না আপনারা? এই যে দাদা দাদির কাছে যখন থাকবে, মানুষ যখন নাকি বুড়ো হয়ে যায়, অফিসেও যায় না, কারখানাও যায় না, ফ্যাক্টরিতে যায় না, এবং ঘরের মধ্যে এমন কোনো ব্যস্ততাও থাকে না, তখন সে চায় যে আমার নাতিরা আমার কাছে থাকুক, আমার নাতনিটা আমার কাছে থাকুক, ছেলের ঘরের বাচ্চারা আমার কাছে থাকুক, মেয়ের ঘরের বাচ্চারা আমার কাছে থাকুক। এটা দাদা দাদি নানা নানির এটা পছন্দের জিনিস। মোহতারাম হাজরিন, এই জন্য বলছি আজকে বৃদ্ধাশ্রমে তারাই পাঠাচ্ছে যারা আমাদের দেশে নিজেদেরকে নিজেরা বড় শিক্ষিত মনে করছে। শিক্ষিত শিক্ষিত না, শিক্ষিতর নামে অশিক্ষিত, শিক্ষিতর নামে অশিক্ষিত। এই জন্য আমি আমাদের সন্তানদেরকে, আমরা আশা করব আপনারা সবাই নিজেদের সন্তানদেরকে স্কুলে পড়ান, কলেজে পড়ান, ভার্সিটিতে পড়ান, ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, প্রফেসর বানান, সায়েন্টিস্ট বানান, উকিল আর ব্যারিস্টার বানান, সব কিছু বানান। অবশ্যই দরকার আছে, এই দেশের নেতৃত্ব তারা দিবে, আমরা চলে যাব, কিন্তু তার সঙ্গে সঙ্গে মানুষ বানাবেন, তার সঙ্গে সঙ্গে মুসলমান বানাবেন, ইমানদার বানাবেন। ইমানদার যদি হয়, ইমান যদি অন্তরে থাকে, সে কখনো টাকা পাচার করবে না, বেগম বাড়বে, কথা কয় না কা? আজকে দেশের এই দুরবস্থা হতো না। আল্লাহ তাআলা এই বাংলাদেশকে গরিব দেশ, কিন্তু আমাদের দেশের উপরে আল্লাহ তাআলা বিশেষ মেহেরবানি আর বিশেষ দয়া আছে। এই দেশকে এখনো হেফাজত করেছে। এই দেশ এখনো শ্রীলঙ্কা হয় নাই, এই দেশে এখনো সে আপনার আফগানিস্তানের মতো, ফিলিস্তিনের মতো হয় নাই। আল্লাহ তাআলা বিশেষ দয়া আর বিশেষ মেহেরবানি আলহামদুলিল্লাহ আছে। তবে আশা করব যারা ক্ষমতা আসবেন, যেই কেউ আসেন, যারাই আসেন, দেশকে যেন দেশের মহব্বত, দেশের প্রেম, দেশের ভালোবাসা নিয়েই যেন দেশের খেদমত এবং জাতির সেবা করতে পারি, এই তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করে। সকলে বলে আমিন। একটা কথা আছে, যে যায় লঙ্কা সে কি হয়? যে যায় লঙ্কা সে নাকি কি জানি হয়, একটা কথা বলে মানুষ। যাই হোক, আর বলবো না আপনাদের সামনে। এমন যেন কেউ না হয়, এমন যেন কেউ না হয়। শয়তানের কাছে, শয়তানের থেকে বড় আলেম পৃথিবীতে কেউ হয় নাই, কথা কয় না কা?
শয়তান থেকে বড় মুফতি মুহাদ্দিস। আরে আমরা তো এক কিতাবের হাফেজ, শয়তান 4 কিতাবের হাফেজ ছিল। শয়তান থেকে বড় মুফতি মুহাদ্দিস দুনিয়া থেকে আসেনি, আসবেও না। শয়তানের একটা বড় মাত্র দোষ ছিল অহংকার। কি ছিল? যারা পতন হয়েছে এইটাই ছিল তাদের। বুঝতেছেন আমার কথা? এই জন্য আল্লাহ তাআলা সবকিছু বরদাস্ত করেন, অহংকার আল্লাহ তাআলা বরদাস্ত করেন না। আল্লাহ তাআলা বলে এটা হলো আমার চাদর, আমার চাদর, আমার চাদর নিয়ে যে টানা হেঁচড়া করবে তাকে আমি জাহান্নামে নিক্ষেপ করে দেব। এমন অবস্থা হইল, নিজের তো মান সম্মান তো গেছে গেছে, 14 গোষ্ঠীর মান সম্মান নিয়ে টান দিস। মুহতারাম দোস্ত, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহিহ জিনিস বুঝার এবং আমল করার তৌফিক দান করো। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে নিজেরও যেন সংশোধন হতে পারি, নিজেদের জাতিকে যেন সংশোধন করতে পারি, নিজেদের সন্তানদেরকে যেন সহিভাবে সত্যিকার হিসাবে মানুষ করতে পারি, তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে দান করো। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।